আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখে নিব কিভাবে পিএইচপির জন্য এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়। তো আমরা শুরু করি, চলেন। তো আমরা লারাগন ইনস্টল করব প্রথমে। তো আমরা কোথায় যাব? laragon.org। তো আমরা সেখানে গিয়ে এই যে ডাউনলোড দিব। এই যে এখানে এডিশনে গিয়ে ডাউনলোড লারাগন ফুল 173 MB যেটা আছে, এটাতে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। তো আমি সময় করার জন্য জাস্ট আমি দেখাই, ক্লিক করে সময় করার জন্য আমি করেছি কি, সেটাকে আগে ডাউনলোড করে রাখছি আপনাদের জন্য। ডাউনলোড করে রাখছি। এই যে ডাউনলোড হয়ে গেছে এই যে লারাগন। এই যে এখানে আমি যেগুলো যেগুলো সফটওয়্যার লাগবে সেগুলো আমি ডাউনলোড করে রাখছি। তো এইখানে যদি আমি ক্লিক করি, সরি, তাহলে লারাগনটা আমাদের আস্তে আস্তে ইনস্টল হওয়া শুরু করবে। আমরা জাস্ট ইনস্ট্রাকশনগুলো ফলো করব, খুবই সহজ। ইয়েস দিব এখানে আসলে, শুধু নেক্সট নেক্সট একটু আসতেছে। ওকে, আপনারা যে ডিরেক্টরি দিতে চান, আমি সি ড্রাইভেই দিতে যাচ্ছি। যেটা আছে এটা দিলেই হবে, অথবা আপনি যদি এই পাথ চেঞ্জ করতে চান তাইলে করলেন, নেক্সট দিবেন। ইনস্টল। একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। তো আমরা আজকের ভিডিওতে আসলে শিখে নিব লারাগন দিয়ে কিভাবে, মূলত লারাগন দিয়ে উইন্ডোজে কিভাবে আমরা করব, পিএইচপিটা সেট আপ করবো। সাথে পিএইচপির বিভিন্ন ভার্সনের কীভাবে পিএইচপিতে সুইচ করতে পারি, পিএইচপি মাই অ্যাডমিন আমরা কীভাবে করব, প্লাস হচ্ছে এই আমরা ব্রাউজারে কীভাবে পিএইচপি কোড রান করব, তারপরে ইন্টারেক্টিভ শেলে কীভাবে করব, তারপরে কমান্ড লাইনে কীভাবে করব, এই জিনিসগুলা মানে এখান থেকে শিখে নিব আমরা ইনশাআল্লাহ। তো যাতে আপনারা যে কেউ এই ভিডিওটা মানে দেখার পরেই তার পিএইচপি জার্নিটা শুরু করতে পারে আর ইনশাআল্লাহ। একটা জিনিস হচ্ছে কি, আমরা তো এখন পিএইচপি 8.3 মানে ইনস্টল করব। সেই সাথে আপনার যদি যে কোনো ভার্সনে আপনি পিএইচপি 7-এ যদি যেতে চান, তাহলে কীভাবে যেতে পারেন, 5-এ যেতে, সব আমি এই সিস্টেমটা এই ভিডিওতেই দেখাই দেব ইনশাআল্লাহ। এবং সাথে একটা গিটহাব রিপোজিটরি থাকবে। সেখানে আমি যেসব লিঙ্ক ইউজ করব, করব, সবগুলো লিঙ্কগুলো থাকবে, রিসোর্স জায়গা আছে, যা আসবে সবই আমি ওইখানে দিয়ে দেবো করে। তো এটা তো একটু হতে সময় লাগে, একটু সময় তো লাগবেই। তো একটু অপেক্ষা করি আমরা। এই সময় বাঁচানোর জন্য আমি ওই যে ডাউনলোডটা মানে আমি আগেই করে রাখছিলাম, তো আপনারাও করে নেবেন। আমি সবগুলা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। আর প্রথমে তো আমরা ঢুকছি হচ্ছে laragon.org। এটা জাস্ট অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন সেভাবেই, তবে কিছু ধারাবাহিকতার ব্যাপার আছে। আমরা এই পার্টটা শেষ হোক, তারপরে আমরা আগাচ্ছি। এই লারাগনটা ইনস্টল হতে একটু সময় লাগে, আর বাকিগুলোতে আসলে তেমন সময় লাগবে না ইনশাআল্লাহ। একটু আমরা অপেক্ষা করি।
বলতেছে ইটস অলমোস্ট ডান, প্লিজ ওয়েট। আচ্ছা, আমরা ওয়েট করলাম। আচ্ছা, ফিনিশ দিলাম। এখানে লারাগন রান হবে, ফিনিশ দিয়ে দিলাম। ভেরি গুড। দেখেন আমাদের এখানে লারাগনটা ইনস্টল হয়ে গেছে। তো এখানে যদি আমরা এই যে স্টার্ট অল দেই, তাহলে আমাদের অ্যাপাচি সার্ভারটাও ইনস্টল হয়ে যাবে, রান হয়ে যাবে, প্লাস হচ্ছে এই MySQLটাও রান হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিছু বিষয় আছে আমরা জেনে নিব। এই দেখেন আমার এই দেখেন অলরেডি অ্যাপাচি রান হয়ে গেছে। আর MySQL-এর লেটেস্ট ভার্সনটা ইনিশিয়ালাইজ হচ্ছে। হ্যাঁ, এই দেখেন আমাদের পোর্ট 3306। আমরা যদি টার্মিনালে যাই, এই দেখেন টার্মিনাল আছে, একটা টার্মিনাল আমরা পেয়ে যাব। লারাগনের বিল্ট ইন টার্মিনাল। লারাগনটা খুবই সহজ। তো এখানে বলতেছে নিউ ভার্সন অ্যাভেলেবল, আমরা দিয়ে দিলাম ডাউনলোড। এটার নিউ ভার্সন বলতেছে, আমরা একটু এটার নিউ ভার্সনটা চলে আসুক, অসুবিধা কি? আপনাদের এটা নাও আসতে পারে, আসতেও পারে। একটু এই যে এখানে দেখাচ্ছে না, হ্যাঁ, ক্লোজ অ্যান্ড আপডেটটা করে দিই একবারে। একটু আচ্ছা, আমরা কিন্তু এই কমান্ড টার্মিনালেই কিন্তু আমাদের এখন পিএইচপি কোড লেখা শুরু করতে হবে। অর্থাৎ পিএইচপি আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে। লারাগন ইনস্টল হওয়ার সাথে সাথে আমাদের পিএইচপি এনভায়রনমেন্ট অলরেডি সেট হয়ে গেছে। যদিও আমরা ডিফারেন্ট ভার্সনগুলো বা আরও অন্যান্য খুঁটিনাটি অনেক বিষয় আছে সেগুলো দেখবো। আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি PHP-V কমান্ডটা দিলেই দেখেন আমাদের এই যে পিএইচপি ভার্সন 8.1 আছে। যদিও আমরা একটু পরে পিএইচপি 8.3 কীভাবে ইনস্টল করতে হবে, পিএইচপি 7-এ কীভাবে খুব কুইকলি আমরা যাইতে পারবো সেটা আমরা দেখব। যেমন এখানে দেখেন আমরা আরও কোড লিখতে পারি, যেমন পিএইচপি আমরা ইন্টারেক্টিভ শেলটা ওপেন করতে পারি। হ্যাঁ, যেমন PHP-A আমি ইয়েগুলো কমান্ড। এখন দেখেন এখানে যদি আমরা ইকো হ্যালো ওয়ার্ল্ড লিখে সেমিকলন, দেখেন আমাদের ইয়েটা হচ্ছে। যেমন মনে করেন আমরা একটা যোগ করি, যেমন $x ইকুয়াল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম 10, এন্টার। এরপরে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম হচ্ছে মনে করেন 5, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আরেকটা ভেরিয়েবল জেড। সেই জেডটা হবে মনে করেন ওই দুইটা ভেরিয়েবলের x আর y এর যোগফল। এখন আমরা এই জেডকে দেখতে চাচ্ছি, এটা $z, সরি ডলার ইকো করি $z, সরি $z সেমিকলন দিই নেই, এই জন্য আগে আসেনি আসলে, সরি। $z ইকো $z, হ্যাঁ এই দেখেন $z আগে কী জানি একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ, তাহলে $z আমরা 15 পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এইখানে ইন্টারেক্টিভ শেলে এখানে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিতে পারবো, আউটপুট নিতে পারবো, অনেক কিছুই করতে পারবো, প্রিন্ট লাইনে নিতে পারবো, সেভ করতে পারবো, সেগুলো পরবর্তীতে আমরা শিখব। এখন Ctrl+C দিয়ে আমরা ইন্টারেক্টিভ শেল থেকে বের হয়ে যাই। এমনকি আমরা এই যে এখন আচ্ছা আপাতত আর টার্মিনালে থাকতেছি না, আমরা অন্য জায়গায়, আমরা আগে পিএইচপির ভার্সনগুলো আমরা আমাদের এখন পিএইচপির ভার্সনটা হচ্ছে ডিফল্ট 8.1 ইনস্টল হয়। তো এখন আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে এখানে হচ্ছে একটা মিনিট, আমার এখানে একটু যেগুলো বন্ধ করে দিই। মনে করেন আমরা php.net php.net-এ যদি যাই, php.net
php.net-এ গিয়ে আমরা দেখেন পিএইচপির লেটেস্ট ভার্সনটাকে আমরা ডাউনলোড করে নিই। এই দেখেন এইখানে গেলে ডাউনলোডস আছে, এই যে উইন্ডোজ ডাউনলোডস আমরা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য কাজ করতেছি সেটা 8.3.6, হ্যাঁ, কারেন্ট স্টেবল ভার্সন। এখানে দেখবেন আপনারা অনেক কিছু পাবেন, আমাদের দরকার হচ্ছে 8.3 এর এই দেখেন এই যে 1664, যেহেতু 64 বিটের কম্পিউটার, নন থ্রেড সেফ জিপ, এটাতে ক্লিক করে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমি সময় করার জন্য আমি করেছি কি আপনাদের জন্য এইগুলা সবগুলোকে এই যে 8.3, হ্যাঁ, 7.4, হ্যাঁ, সেগুলো কী করে রাখছি আমি ইনস্টল করে রাখছি, ডাউনলোড করে রাখছি সময় বাঁচানোর জন্য। তাইলে এখন আমার কাজ হচ্ছে এই যে এখানে প্রথমে আসবে দেখবেন ডাউনলোড করার পরে এরকম জিপ হয়ে আসবে, তো এটাকে আনজিপ করতে হবে, এই আনজিপ করে আমি এখানে রাখছি। এখন আমাদেরকে যেখানে যাইতে হবে, অর্থাৎ আমরা ধরে নিলাম আমাদের ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে আমি আমার এই সফটওয়্যারটাকে লারাগনটাকে ইনস্টল করছিলাম কোথায়, সি ড্রাইভে। আপনারা খেয়াল করছেন কি না, আপনারা যে ড্রাইভে ইনস্টল করবেন সেম, হ্যাঁ, সেখানে যাইতে হবে। এই যে সি ড্রাইভে যাওয়ার পরে এই যে লারাগন এর ভিতরে যাব, এরপরে বিন, হ্যাঁ, তারপরে পিএইচপি, হ্যাঁ, পিএইচপি। এইখানে আমরা ওইটাকে কপি করে, ওই যে যেটাকে কপি করে এখানে করছিলাম, আমাদের ডাউনলোড করা ছিল, থাকুক পরে আমাদের এই যে ডাউনলোড করে 8.36.36কে আমরা যে ডাউনলোড করেছিলাম সেটাকে আমরা কি করলাম, কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, আমি আগে কপি করতে পারতাম, সেটা খেয়াল করে নিই। তাইলে আমরা কি ইয়েতে সি ড্রাইভে লারাগন, বিন, পিএইচপি এর ভিতরে দেখেন 8.1টা কিন্তু ডিফল্ট আছে। এখন আমরা এখানে পেস্ট করে দিলাম, এইটুকু। এখন এইটা থেকে যদি আমরা বের হয়ে যাই, আমরা এটাকে এই যে আমাদের ইয়েটাকে স্টপ করতে হবে, টার্মিনালটাকে স্টপ করতে হবে, এটাকে স্টপ করলাম। স্টপ করে আমরা এই যে বের হয়ে যাই, এই যে আমরা আবার এইখানে এটাকে অন করি, এই যে এইখানে গিয়ে এই যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পিএইচপি। আগে দেখেন আমাদের পিএইচপি ভার্সন কয়টা ছিল, একটা ছিল। এখন আমরা সিলেক্ট করে দিলাম কি 8.3, এই যে এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি আবার এটাকে স্টার্ট করি, এই যে এইখান থেকেও স্টার্ট করতে পারি, অথবা এখানে যে কোনোভাবে আপনি স্টার্ট করতে পারি, লারাগন লিখে আমরা এই যে স্টার্ট অল দেব। এখন যদি আমরা টার্মিনালে যাই, তাহলে দেখবেন আমাদের পিএইচপি ভার্সনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু অপেক্ষা করি। পিএইচপি ড্যাশ ভি, এই দেখেন 8.3। সিমিলারলি আমরা এখন তো আসলাম যে আমরা কারেন্ট ভার্সনে, কিন্তু আমরা যদি চাই যে প্রিভিয়াস ভার্সনে যাব, হ্যাঁ, তো সেটার জন্য আমি কাজ করেছি আপনাদের জন্য। এই একটা আমি আমার রিপোজিটরিতে আপনারা পাবেন, একটা লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে, হ্যাঁ, রিপোজিটরির মধ্যে, যাতে সহজে পান, নাহলে আমি এখান থেকেও দিয়ে দিব। এই দেখেন এখানে বেশ কিছু লিঙ্ক যেগুলো আমি আমার ইয়ের মধ্যে ইউজ করব। এই যে উইন্ডোজ ডট, এই লিঙ্কে যাবেন, এই লিঙ্কে গেলে আপনি সহজে পেয়ে যাবেন। যেমন আমি এখান থেকে যাচ্ছি, মনে করেন উইন্ডোজ ডট, এই যে এই ডাউনলোডস রিলিজ, এই লিঙ্কে গেলে আপনি পিএইচপির যে কোনো ভার্সনে যেতে পারবেন, হ্যাঁ, পিএইচপির একেবারে 5 বলেন, 7 বলেন, হ্যাঁ, এই যে এখানে ডাউনলোড রিলিজ, এই দেখেন এখানে 7, 8 সব ভার্সন আছে আপনার, সব ধরনের। আমরা মনে করেন পিএইচপি 7.4, এই যে এনটিএস এই যে 64, এটাতে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটাকে ডাউনলোড করে রাখছি, তারা খুব সহজে পেয়ে যাবেন। কোথায় আছে আমাদের এটা, এইখানে, সরি, এই যে ডাউনলোডেড আগের মতোই
জাস্ট ইদেন পিএইচপি 7 জিপ হয়ে আসবে, আনজিপ করব। এখন যদি আমি এটাকে কপি করে এই লোকেশনটা, ওই লোকেশনটাতে আমরা চলে যাই, সি ড্রাইভে লারাগন বিন, তারপরে কি হচ্ছে পিএইচপি, এর ভিতরে যদি আমরা এইটাকে যখন যেটা লাগবে, প্রথমবারই এই ঝামেলাটা করতে হয়, এরপরে আর কিছু করা লাগে না। এখন মনে করেন আমরা 7.7 যেতে যাচ্ছি, পিএইচপি 7-এ যেতে যাচ্ছি। কি করতে হবে আমাদেরকে? আমাদের ইয়েটাকে অফ করতে হবে। হ্যাঁ, এই যে এখানে গিয়ে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে ক্লিক করলে অফ করাই ছিল, তারপরে আমি একবার স্টার্ট করে আবার স্টপ করে ফেলি। স্টপ করলাম, আবার স্টার্ট করবে। স্টার্ট। আচ্ছা, তাহলে স্টার্ট করার আগে আমাদেরকে কি করতে হবে? ভার্সনটা চেঞ্জ করতে হবে। ভার্সনে যে রাইট ক্লিক করে পিএইচপি ভার্সন 7.4, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন? এখন যদি আমি স্টার্ট অল দেই, দেখেন এই যে অ্যাপাচি স্টার্ট হয়ে গেছে, মাইস্কুয়েলও স্টার্ট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? আমি যদি টার্মিনালে যাই, আমার ভার্সনটা চেক করি, PHP -v 7.4। এখন আমি এইখান থেকে যদি একটু বের হয়ে যাই, হ্যাঁ, এখন আর ইয়ে নয়, এই যে স্টপ করলাম। এখন আমার ভার্সন চেঞ্জ করা দরকার। এইখানে গেলাম, রাইট ক্লিক, হ্যাঁ, পিএইচপি, আবার ভার্সন করে আমরা কি করলাম? 8.3 চলে আসলাম। হ্যাঁ, এখন আবার স্টার্ট অল দেই। এখন যদি টার্মিনালে যাই, আশা করি আপনারা বুঝতে পারছেন, ব্যাপারটা কিন্তু অনেক সহজ। এখন যদি আমরা পিএইচপি -v 8, তাহলে আমরা কিভাবে ইন্টারচেঞ্জেবলি যখন যে ভার্সন আমাদের দরকার হবে আমরা সেই ভার্সনে যাইতে পারবো। এখন আমাদেরকে আরেকটা জিনিস ইয়ে করতে হবে, আমাদের পিএইচপি মাই অ্যাডমিনকে ইয়ে করতে হবে। সেটার জন্য আমাদের এই যে এখানে গিয়ে রাইট ক্লিক, টুলসে যাব, টুলসে গিয়া কুইক অ্যাড, এরপরে এই দেখেন এখানে পিএইচপি মাই অ্যাডমিন, হ্যাঁ, দিলেই সে দেখেন এই সব কিছু ওই যে ডাউনলোড করে ফেলবে। পিএইচপি মাই অ্যাডমিনের লেটেস্ট ভার্সন যেটা 5.2.1, হ্যাঁ, আজকের ইয়েতে সেটা করে ফেলবে। একটু অপেক্ষা করি আমরা, এখানে একটু অপেক্ষা করলেই, আমরা একটু অপেক্ষা করতে হবে। মানে লারাগন ব্যবহার করে আপনি অনেক মজা পাবেন। আপনি যদি জ্যাম ইউজ করেন অবশ্যই হবে, হ্যাঁ, হয়তো আলাদা কোনো ভিডিওতে আমি দেখাতে পারি, কিন্তু আমার ধারণা এখনকার সময় অনেকেই, বেশিরভাগ সবাই মানে এই লারাগন ইউজ করে আর কি। একটু এক্সট্রাক্টিং বলতেছে, একটু সময় লাগবে। 100% হয়ে গেছে, কিন্তু এখনও আমাদেরকে পপ আপটা দিচ্ছে না। একটু অপেক্ষা করলে হবে। ইনস্টলেশনের প্রসেসগুলো আসলে দেখানো একটু ঝামেলার, সময় লাগে একটু। আপনার একটু ধৈর্য ধরে ভিডিওটা থামায় দেখে একসাথে প্র্যাকটিস করে এনভায়রনমেন্টটা সেট করে দেবেন, ঠিক আছে? আশা করি সমস্যা হবে না। আর সমস্যা হলে তো আমরা সাপোর্টে ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব, সমস্যা নেই। একটু অপেক্ষা করি, এখানে এক্সট্রাক্টিং দেখাচ্ছে, এখানে আসবে এক্সট্রাক্টেড, একটু পরে আসবে এক্সট্রাক্টেড লেখাটা আসবে। এক্সট্রাক্টেড লেখা আসলে আমরা এখানে ক্লোজ করে দিতে পারবো আর কি। সময় নিচ্ছে কেন? এই যে এক্সট্রাক্টেড লেখা
চলে আসছে, হয়ে যাচ্ছে 100%। এখন আমরা ক্লোজ করে দিতে পারি। এখন যদি ক্লোজ করে দিই তাহলে দেখেন, এই দেখেন লোকাল হোস্ট, আমরা নিজেরাও করতে পারি। লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন অটোমেটিক ওপেন হয়ে যাবে, অথবা আমরা নিজেরাও লিখেছে আমরা এখানে আচ্ছা এখানে সরি আমাদের ইয়েটাকে ওপেন করতে হবে, আমাদের স্টপ করে মনে হয় ওপেন করতে হবে, না এলে কাজ করবে না। দেখি আসছে কি না, হ্যাঁ আসতেছে না, কারণ হচ্ছে আমাদেরকে এটাকে স্টপ করে আবার করতে হবে। যে কোনো এইগুলাতে সেটিংয়ে কোনো চেঞ্জ করলে আসলে একটা জিনিস এটা একটু জানা রাখা দরকার আছে, যে স্টপ করে এই দেখেন স্টপ করে আবার আমি যখন স্টার্ট দিছি সাথে সাথে কিন্তু চলে আসছে। এখানে ইউজার নেম আমরা নর্মালি রুট দেই, পাসওয়ার্ড টাসওয়ার্ড লাগে না, যে লগ ইন দিলে এটা তো আপনার লোকালি সেট করবেন, পাসওয়ার্ডের তেমন কোনো ইস্যু নাই আসলে। ঠিক আছে, এই দেখেন আমাদের একবারে PHP মাই অ্যাডমিনের 5.2 আমাদের ইনস্টল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা তিনটা আমরা আমাদের তোমাদের যেটা বলছিলাম, হ্যাঁ, যে আমরা কি নিয়ে কাজ করব, যে আমাদের লারাগন ইনস্টল হয়ে গেল, PHP ইনস্টল হয়ে গেল, PHP মাই অ্যাডমিন ইনস্টল হয়ে গেল। এখন আমরা একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করবো। এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপের জন্য এখন কিন্তু আমরা আমাদের ভার্সন কি আছে 8.3 কোথায় আছে, এই দেখেন আমরা যদি স্টার্ট চাই লারাগন সি টাইপে, যেখানে আমি করেছি বিনের মধ্যে কিসে যাব PHP, হ্যাঁ PHP, এই দেখেন 8.3.6 এটা আমাদের এখন আছে। এইটাকে আমরা এই লাইনটাকে আমরা প্রথমে কপি করব। এই যে এখানে বাইরে জায়গায় ক্লিক করলে, খালি জায়গায় ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, Ctrl+C অথবা Ctrl+Lও দিতে পারেন, দিয়ে Ctrl+C দিয়ে কপি করব। কপি করে আমরা কোথায় যাব, env এরপরে এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এখন এই যে নিচের পার্টে আসবেন, আসার পরে এই যে পাথ দিয়ে এডিট, এডিট দিয়ে আমার এখানে আগেই সেট করা ছিল, আমি এটাকে একটু ডিলিট করে দিই। এখন নিউ দিয়ে Ctrl+V, এই যে পাথটা দিয়ে দিলাম, ওকে। এতে হবে কি, আপনি আমাদের যে কোনো জায়গা থেকে আমরা এই যে এখন মনে করেন আমরা নর্মাল CMD থেকে দিয়ে আমরা আমাদের এই কমান্ড প্রম্পটটা ওপেন করলাম, যে কোনো টার্মিনাল ওপেন করলাম, এই দেখেন আমরা অন্য জায়গায় আছি, লারাগনে নাই, হ্যাঁ মনে করেন এখন PHP-V যেটা কিন্তু আমাদের সব জায়গায় এখানে থেকেও আমরা কিন্তু আমাদের মানে এটাকে ওপেন করতে পারবো। PHP-A দেখেন ইন্টারেক্টিভ শেল কিন্তু এইখানেও আমরা ওপেন করতে পারছি, Ctrl+C দিয়ে আমরা এক্সিট করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা তাহলে আমরা শিখে ফেললাম যে কিভাবে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা সেট করতে হবে। আচ্ছা, আমরা এখন একটা PHP প্রজেক্ট তৈরি করব। তো PHP প্রজেক্ট তৈরি করার জন্য প্রথমেই আমরা আমাদের এই লারাগনটাকে করে নিব। এখানে যদি আমরা ক্লিক করি, আচ্ছা এখানে যদি না পাই, আমরা এখানে এই যে লারাগন এই যে স্টার্ট অলটা দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে আমরা এই যে এই রুটে গেলেও পারি, অথবা অন্য যে কোনো জায়গায় গেলেও আমরা পারবো। আমরা নর্মালি রুটে গিয়ে এই যে লারাগন সি ড্রাইভে লারাগন www এর ভিতরে এর ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করি। প্রথমে একটা ফোল্ডার তৈরি করি, টেস্ট প্রজেক্ট, রাইট ক্লিক করে ওপেন উইথ কোড, ওপেন উইথ কোড লিখে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করে নিলাম। ঠিক আছে, এখানে আমরা একটা hello.php, অর্থাৎ PHPর ফাইলগুলো সবসময় .php এক্সটেনশন দিয়ে হবে। ঠিক আছে, এখন আমরা যদি PHP সিনট্যাক্সটা দিয়ে এন্টার, যে
কোনো ফাইল আমরা এইভাবে করব। এখানে আমরা ইকো পিএইচপি, এগুলো আমরা পরে অবশ্যই আলোচনা করব। আমি জাস্ট এখন একটা প্রজেক্ট দেখাচ্ছি, জাস্ট আর কিছু না। হ্যালো ওয়ার্ল্ড, এখন এই প্রজেক্টটাকে আমরা রান করব। রান করার জন্য এই যে এখানে গিয়ে টার্মিনাল, নিউ টার্মিনালে দিলাম। দেখেন পিএইচপি, তারপরে এই কমান্ড লাইনে আমরা কিভাবে এই একটা ফাইলকে রান করব, পিএইচপি স্পেস, এরপর আমাদের ওই ফাইলের নামটা hello.php। তাহলে দেখেন আমাদের আউটপুট হ্যালো ওয়ার্ল্ড এই যে ইকো হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা যদি চাই এটাকে কি করব, আমরা ব্রাউজারে ওপেন করব। ব্রাউজারে ওপেন করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা কমান্ড লিখতে হবে। আমি কমান্ডটা আলাদা করে আমার ইয়েতে দিয়ে দিব। তারপরে এখানে দেখেন পিএইচপি স্পেস ড্যাশ ক্যাপিটাল এস, এরপরে লোকাল হোস্ট, লোকাল হোস্ট, এটা পোর্ট কলন দিয়ে একটা পোর্ট নাম্বার দিতে পারেন 8000 বা অন্যান্য অনেক কিছু, আমরা এগুলো পরে শিখব। এরপরে আমাদের এই ফাইলটা দিব hello.php দিলাম। এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারটা ওপেন করা ছিল না। ব্রাউজারটা ওপেন থাকলে ভালো হইতো। মনে করেন যে লোকাল হোস্ট কলন 8000 যদি দিয়ে আমাদের এন্টার দিলে এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। এইখান থেকেও আমরা ওপেন করতে পারি, অথবা আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে গিয়া আমরা যদি কিসের মধ্যে গিয়া এই যে আমাদের এইখানে এই যে লোকাল হোস্ট, এই যে আমাদের রুটেও গিয়েও যদি আমরা করতে পারি, যেটা আমরা এখানে এই যে ক্লিক করলাম, যদি ওয়েবে যাই, দেন আমাদের লোকাল হোস্ট চলে আসলো। এখানে আমাদের স্ল্যাশ, আমাদের প্রজেক্টের নাম কি ছিল, টেস্ট প্রজেক্ট, টেস্ট প্রজেক্ট, টেস্ট প্রজেক্টের আমাদের ফাইলের নাম ছিল হ্যালো। এগুলো ডিটেলস আমরা দেখব, hello.php। দেখেন আমাদের এইভাবেও আমরা ওপেন করতে পারি। তো এখানে আরেকটা কথা আমি একটু বলে নিই, অনেকের এই যে ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের একটা সমস্যা হতে পারে, অনেকের দেখবেন রান করবে না বা নাও হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে এই যে আমাদের যে সি ড্রাইভে, আমরা সি ড্রাইভে করেছিলাম, সি ড্রাইভে গিয়ে যে আমাদের লারাগন ফোল্ডারটাতে এই যে বিন, যেটা আমরা ওই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটাতে যেখানে সেট করেছিলাম, এরপরে পিএইচপি এই আমি পাথটা দিয়ে দিব। আমাদের যেহেতু 8.3 ছিল এইটা, এইটার এই লাইনটা আমরা কপি করে নেব। এইটাকে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। এখন আমরা যদি ভিএস কোডে যাই, ভিএস কোডে গিয়ে সেটিংয়ে গিয়ে এই যে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে আমরা পিএইচপি এক্সিকিউটেবল লিখে সার্চ দিলে এই দেন এডিট ইন জেসন। এখানে দেখেন আমার এখানে এটা সেট করা আছে, এই যে এটা যদি আমরা এই যে কন্ট্রোল ভি দিয়ে, এটা অবশ্য আপনাদের এমটি থাকতে পারে। তারপরে এই যে এখানে আসছে, এখানে একটা জিনিস ঝামেলা হচ্ছে, দেখেন এটা দিয়ে করার পরে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, এখানে উইন্ডোজের ক্ষেত্রে ফরওয়ার্ড স্ল্যাশ। দেখেন আমার এইটা পার্টটা না থাকায় এখানে আমার আগে থেকে সেটিং করা ছিল স্ল্যাশ php.exe। এটা যদি আমরা দিয়ে দিই
চাইলে কিন্তু দেখেন আমি আবার এটাকে রান করাই। হ্যাঁ, রান করার ক্লিয়ার দিলাম। এখন কিন্তু আমরা আবার এই দেখেন এখানে পিএইচপি হ্যালো ডট পিএইচপি আমাদের এটা কিন্তু রান করতেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে ব্রাউজারে কিভাবে ওপেন করতে হয়, তারপরে আমাদের কমান্ড লাইনে কীভাবে ওপেন করতে হয়, তারপরে এই যে ইন্টারেক্টিভ শেল যেটা আছে পিএইচপি ড্যাশ এ সবভাবে আমরা করতে পারলাম। ঠিক আছে, এই জিনিসটা আমরা এইটা যদি আপনাদের সবাই করে ফেলতে পারি আমরা, তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের মানে পিএইচপি এনভায়রনমেন্টটা ফুললি সেট আপ হয়ে গেছে, আমরা পরবর্তীতে পিএইচপিতে কাজ করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।